যখন রাম সেতু তৈরি হচ্ছিল সীতামাকে আনার জন্য, বানরসেরা বলছিল এরকম ছোট ছোট পাথর যদি আমরা দিতে থাকি তখন তো অনেক দিন লেগে যাবে। তখন হনুমান ভাবলো কোনো বড় পর্বত আনা যাক। তিনি চলে গেলেন গোবর্ধন পর্বতের কাছে। তারপর তিনি গোবর্ধন পর্বতটাকেই তুলতে থাকলেন। তখন গোবর্ধন বলল যে তুমি যে আমাকে তুলতেছ, আমার কেন আমার নিজে থেকে কোনো অনুমতি নিয়েছো? তখন হনুমান স্বয়ং গোবর্ধনের কাছে ক্ষমা স্বীকার করলো এবং সব কাহিনীটা বলল। স্বয়ং রাম সীতাকে আনার জন্য রাম সেতু তৈরি করতেছে, তার জন্যই আমি আপনাকে নিতে এসেছি। তখন বলল আমি যেতে রাজি, কিন্তু যদি স্বয়ং রাম আমাকে একবার স্পর্শ করেন। তখন গোবর্ধন পর্বতকে হনুমান নিয়ে যাচ্ছিল, তখন গিয়ে দেখলো তখন সেখানে আমাদের রাম সেতু তৈরি হয়ে গেছে। তখন গোবর্ধন খুবই মন খারাপ করলো এবং তখন হনুমান বলেছিল তোমাকে একদিন স্বয়ং রাম ঠিক স্পর্শ করবে। তাই পরের জন্মে অর্থাৎ পরের যুগে এসে কৃষ্ণ অবতারে মনে করো গোবর্ধন পর্বতকে নিজের আঙুলে নিয়েছিল।